হ্যালো আমার খানাপিনা প্রিয়সী বন্ধুরা, আমি অনির্বাণ আপনাদের স্বাগত জানাই অনির্বাণ ফুড কিচেনে। তো বন্ধুরা, চলে এলাম শীতের দিনের পিকনিকের অনেকজনের জন্য বেশি পরিমাণে রান্নার রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে পটল কোরমা, যা আগের দিনে 10 কেজি মাংসের চিকেন কারির ভিডিওতেই বলেছিলাম। আপনারা যদি সেই ভিডিওটা এখনও না দেখেন তো ওপরের আই বটনে অথবা এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, উনুনে আগুন জ্বালিয়ে বানিয়ে নেব আমাদের পিকনিকের আরেকটি আইটেম 3 কেজি মাপের পটলের রেস্টুরেন্ট স্টাইলে পটল কোরমা। প্রথমে উনুনটা ভালোভাবে ধরিয়ে কড়া বসিয়ে গরম করে 500 গ্রাম সরষের তেল দিয়ে দেব। অবশ্যই সরষের তেল দেবেন, এতে ফ্লেভারটা খুব সুন্দর হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এইভাবে ছাল ছাড়িয়ে পটলের দুই ধার আড়াআড়ি করে হালকা চিড়ে পটলগুলো দিয়ে ভেজে নেব। মাছ বরাবর চেরার সময় খেয়াল রাখবেন বেশি করে চিরবেন না, যাতে রান্না করতে করতে হাফ হয়ে ছেড়ে না যায়, কিন্তু মশলাটা যেন ভেতরে ঢোকে। তেলে একদম ভালোভাবে ক্রিস্পি করে গোল্ডেন ব্রাউন হয়ে ভাজা হয়ে গেলে তেল থেকে ছেঁকে তুলে নেব। এরপর বাকি 350 গ্রাম তেলে কুচিয়ে রাখা 1 কেজি পেঁয়াজ দিয়ে দিলাম। প্রায় 7 থেকে 8 মিনিট পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে বেটে রাখা 100 গ্রাম রসুন দিয়ে দেব। রসুনটা 3 থেকে 4 মিনিট ভালোভাবে নেড়ে নিয়ে মশলাটা তেল ছাড়া শুরু করলে বেটে রাখা 150 গ্রাম আদা দিয়ে ভালোভাবে নেড়ে নেব। মশলা থেকে তেল ছাড়া শুরু করলে এইভাবে চাকা চাকা করে কেটে রাখা 500 গ্রাম টমেটোগুলো দিয়ে নেড়ে নেব। সাথে কিছু কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে নিয়েছি। সমস্ত মশলা ভালোভাবে নেড়ে নেওয়া হয়ে গেলে যখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে তখনই 40 গ্রাম লঙ্কা গুঁড়ো দিয়ে দেব আর 20 গ্রাম হলুদ গুঁড়ো দিয়ে দেব। লঙ্কা ও হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা আবার ভালোভাবে নেড়ে নেব। আর মিনিট 5 সময় ধরে মশলাটা ভালোভাবে নাড়া হয়ে গেলে উনুন থেকে নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে মশলাটাকে। এরপর আবার কড়া বসিয়ে 150 গ্রাম তেল দিয়ে গরম করে নিয়ে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে নেড়ে নেব। 3 মিনিট মশলাটা ভালোভাবে নেড়ে নেওয়া হয়ে গেলে 150 গ্রাম ফাটিয়ে রাখা টক দই দিয়ে দেব। মনে রাখবেন দই দেওয়ার সময় থেকে কন্টিনিউয়াসলি নেড়ে যাবেন, না হলে কিন্তু দইয়ের ডালা রয়ে যাবে মশলার মধ্যে। দইটা ভালোভাবে মশলায় মিশে গেলে আর মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে মশলা থেকে হালকা তেল ছাড়া শুরু করলে ভেজে রাখা পটলগুলো দিয়ে কষিয়ে নেব 5 মিনিট। ভালোভাবে কষা হয়ে গেলে মশলা থেকে তেল ছাড়া স্টার্ট করলে অল্প করে প্রয়োজন মতো জল দিয়ে দেব। তবে মনে রাখবেন বেশি জল দেবেন না, আমরা এখানে পটলের কোরমা বানাচ্ছি, ঝোল নয়। জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়ে এইরকম থিকনেসে আনতে হবে। এইরকম গাঢ় গাঢ় থিকনেসে চলে এলে একদম শেষে দিয়ে দেবো 75 গ্রাম পোস্ত বাটা। মনে রাখবেন এটা কিন্তু প্রথমে দেবেন না, একদম লাস্টে সব প্রায় রেডি হয়ে গেলে তবেই দেবেন, তবেই পোস্তর ফ্লেভারটা পাবেন। পোস্তটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে আরও 4 থেকে 5 মিনিট একদম অল্প তাপে ফুটিয়ে নেব। প্রায় রেডি আমাদের রেস্টুরেন্ট স্টাইলে 3 কেজি মাপের পটল কোরমা। এইবার কড়াই উনুন থেকে নামিয়ে 3 টেবিল স্পুন গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ব্যাস একদম রেডি আমাদের পিকনিকের জন্য পটল কোরমা। বন্ধুরা, আপনাদের যদি 3 কেজি মাপের পটল কোরমা রেসিপিটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের খানাপিনা প্রিয়সী বন্ধুদের সাথে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা দেখছেন অনির্বাণ ফুড কিচেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে।